আল্লাহ ওয়ালাদের সোহবত ব্যতীত মানুষের জীবন অকল্যাণকর। কোনো মানুষ সাহাবী হতে পারত না যদি রাসূলের সোহবতে না যাইত। সাহাবীর মর্যাদা কেউ কোনোদিন পাইত না। রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়ে গেছেন। কোরআনের কথা, যারা রাসূলের সোহবতে গিয়েছেন তাদের উপরে, তারা সাহাবী, তাদের এত বড় মর্যাদা, কিন্তু রাসূলের কাছে না গেলে তো কেউ সাহাবী হতে পারত না। কিয়ামত পর্যন্ত আল্লাহর ভয় অর্জনের, রাদিয়াল্লাহু তাআলা আনহুমের ফয়ুজ যদি পেতে হয়, বরকত পেতে হয়, কিয়ামত পর্যন্ত এই এক রাস্তা, মুত্তাকিদের সোহবতে যাইতে হবে, নাহলে আপনার জীবন ব্যর্থ। ডাক্তারের সামনে না গেলে, ডাক্তারের কাছে না গেলে রোগ ধরা পড়ে না। কাল মাইয়িত ফি ইয়াদিল গাসসাল, না, কাল মাইয়িত ফি ইয়াদিল গাসসাল। মৃত ব্যক্তি তারা যখন গোসল করায়, যিনি গোসল করান উনি হয়তো কখনো হাত পরিষ্কার করেন, কখনো পা পরিষ্কার করেন, কখনো বসান, কখনো চিৎ করেন, কখনো কাত করেন। তো মৃত ব্যক্তি কি কয়, এই বেটা আগে আমার হাত দো, এই আস্তে ঘষ, ওইখানে সাবান লাগা, এ আমার এরকম চিৎ করলি কি জন্য? মৃত ব্যক্তি কিছু বলে? যেমনে করে অমনে। ঠিক যেদিন আমি কোনো আল্লাহওয়ালার হাতে আমাকে এইভাবে পেশ করে দিব, আপনার যেভাবে মঞ্চে আমাকে গড়ে দেন, জান্নাতের উপযোগী করে দেন, মুত্তাকি বানিয়ে দেন, সেদিন আমার আপনার জীবন সফল হবে। নাহলে এই যে নফস ভিতরে আছে, এটা শুধু মানে হাওয়া চায়, হাওয়া, আমার হাওয়া দেখ, বাহবা দেখ, আমার উপরে উঠাক, আমাকে সম্মান দেখ। নফসের কামই এটা। অপমানিত হওয়া ব্যতীত, করা ব্যতীত নফস কখনো মিটে না। লা ইলাহা, ইসলাহ করার জন্য নবীজি 50 দিন পর্যন্ত কোন কোন সাহাবীর সাথে কথাই বলেন নাই, বলে দিয়েছেন কেউ তার সাথে কথা বলবা না। স্ত্রীকেও বলে দিয়েছেন তার থেকে দূরে থাকবা, কেউ কথা বলে না, কেউ সালাম দেয় না। এটা একজন মানুষ এইভাবে কেমনে থাকে? কি অপমান বোধ করতেছেন যে একটা শিশু বাচ্চাও তার দিকে তাকায় না, সালামও দেয় না, সালামের উত্তরও দেয় না। ইসলাহ করছেন। রোগ বড়, শাসনও বড়। আমরা তো নিজেকে ইসলামের জন্য কখনো পেশই করি নাই। সব রোগ রয়ে গেছে অন্তরাত্মায়, সব রোগ আছে। বেশি কথা বলা, কার নাই এই রোগ? বেশি খাওয়ার লোভ, কার নাই এই রোগ? ক্রোধ, হিংসা, অহংকার, কুচিন্তা, কুধারণা। চোখ যেমন খারাপ, অন্তর এরকম খারাপ। চোখ হেফাজত, দিল হেফাজত। চোখ হেফাজতের চেয়ে দিল হেফাজত মনে হয় কয়েকশো গুণ বেশি কঠিন। হঠাৎ হঠাৎ খারাপ চিন্তা চলে আসে মনে। এই সময় নিজেকে কন্ট্রোল করা, কেউ তো জানে না, কেউ তো দেখে না। হয়তো আপনি সেজদায় আছেন, হয়তো আপনি রুকুতে আছেন, হয়তো আপনি আপনার ঘরে বসা আছেন, হঠাৎই মনে দিক সেদিক চলে যায়, খারাপ চিন্তা শুরু হয়। ওই সময় নিজেকে কন্ট্রোল করা কত কঠিন। যারা কন্ট্রোল করে নাই তারা কিভাবে বুঝবে? তো চোখ হেফাজতই তো হলো না, এরপরে তো দিল হেফাজত। শুরুই তো করলাম না, শেষ করব কবে? কচ্ছপ আর ওই খরগোশের দৌড় প্রতিযোগিতার মতো। কচ্ছপ বেচারা ভাবতেছে যে এর লগে আমি পারমু, 2 লাফে পার হবে,
আমি দুর্বল মানুষ, হাঁটা শুরু করি। আর ওই খরগোশ, আরে এইখান থেকে এখানে 2 লাফ দিয়ে চলে যাবো, একটু ঘুমাইয়া লই। গড়াগড়ি দিতেছে, ঘুমাইতেছে, এখান থেকে এখানে কি আর, ঘুমাইতে ঘুমাইতে টাইম শেষ। আমাদের সবার অবস্থা ওই কচ্ছপের মতো। আচ্ছা হজ করবো আর কি, সময় আছে তো, ওমরা যাবো আর কি, ঋণ টিন আছে, আচ্ছা পরিশোধ করবো, অনেক নামাজ রোজা কাজা আছে, আচ্ছা আদায় করবো, আচ্ছা আস্তে আস্তে ভালো হয়ে যাবো, গুনাহ ছাড়িয়ে দিব, এখন যৌবন বয়সে একটু আমোদ ফুর্তি করি। আজ কি খবর পাইলাম, আমাদের এখানের এক ছাত্র, 1 নাম্বার হইতো বা 2 নাম্বার হইতো, বয়স হয়তো 15-16 এরকম, মাহাদি ছিল তার নাম। এখন পড়লে সে জালালাইন পড়তো, মিশকাত পড়তো, মারা গেছে। ভালো ছেলে, মৃত্যুর সাথে বয়সের কোনো সম্পর্ক নাই। দাদা জীবিত, নাতি চলে যাচ্ছে, বাবা সন্তানের লাশ দাফন করতেছে, আগে স্ত্রী চলে যাচ্ছে, আগে স্বামী চলে যাচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য ভাইরা, আল্লাহওয়ালা আলেমদের সোহবতে উঠা বসা, এর বিকল্প কোনো রাস্তা নাই। পাপীদের সাথে ঘোরাঘুরি করবেন, পাপের চাহিদা আরো বাড়বে, আরো বাড়বে। মজা লাগবে তো, মজা তো, বন্ধু বান্ধবের সংস্পর্শ মজা, বন্ধু বান্ধব ছাড়া থাকা যায় না। বন্ধু বান্ধব ছাড়তে আল্লাহ পাক বলেন নাই, বন্ধুত্বটা ছাড়তে আল্লাহ পাক বলেন নাই, ঘুরাইয়া দিতে বলছেন। বন্ধু বানাবা যারা নেককার তাদেরকে। বন্ধু ছাড়া জীবন অচল, বন্ধু বানাই নেককারকে বানাই। খারাপ বন্ধু সিগারেট খায়, অসৎ রাজনীতি নিয়ে ব্যস্ত, সুদের পথে হাঁটে, ঘুষের পথে হাঁটে, নামাজ পড়ে না, সে তো আল্লাহর সাথে নাফরমানি করতেছে। আপনি তারা খাওয়াইয়া কয়দিন হাতে রাখবেন? ওয়ালা তুসাহিব ইল্লা মুমিনা, নবীজি বলেছেন মুমিন ব্যতীত কাউকে বন্ধুরূপে গ্রহণ করবে না। এই পৃথিবীতে একজন মানুষ যদি সে একটা ভালো কাজ শিখে, বা 10টা ভালো কাজ শিখে, বা 100টা ভালো কাজ শিখে, অবশ্যই সে তার ভালো কোনো বন্ধুর থেকে শিখেছে, মানুষের কাছ থেকে শিখেছে। আবার একজন মানুষ একটা পাপের কাজ শিখলো, বা 10টা পাপের কাজ শিখলো, বা 100টা পাপের কাজ শিখলো, সেটাও কোনো মানুষের থেকে সে শিখেছে। মানুষ সৎ হয় সৎ মানুষের সংস্পর্শে, মানুষ অসৎ হয় অসৎ মানুষের সংস্পর্শে। এজন্য নবীজি বলেছেন আল জালিসুস সালেহ খায়রুম মিনাল ওয়াহদা, একা একা থাকার চেয়ে নেককারের সাথে থাকো। আবার আল ওয়াহদাতু খায়রুম মিনাল জালিসিস সুই, পাপী লোকদের সাথে থাকার চেয়ে একা একা থাকো, এটা উত্তম। একা একা থাকার চেয়ে নেককারদের সাথে থাকা উত্তম, সর্বোত্তম। আবার পাপীদের সাথে ঘোরাফেরা করার চেয়ে একা একা থাকা সর্বোত্তম।